আসসালামু আলাইকুম, সাদিয়া রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজাদার ডিমের ললিপপ রেসিপি। তাহলে চলুন ডিমের ললিপপ তৈরি করে নিই। এজন্য আমি এখানে 3 পিস সেদ্ধ করা ডিম নিয়ে নিছি। এবার আমি ডিমগুলো গ্রেট করে নেব। আর নিয়ে নিছি ছোটো এক টুকরা সেদ্ধ করা আলুটা আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে আলুটা ম্যাশ করেও নিতে পারেন। আমার সব কিছু গ্রেট করা হয়ে গেলে এবার আমি দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চামচ ভাজা জিরা গুঁড়া, হাফ চামচ গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ, 2 চামচ টমেটো সস, 2টা পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, 2 চামচ ময়দা আর দিয়ে দিব 1 চামচ লেবুর রস। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এবার আমি ললিপপগুলো বানিয়ে নেব। এজন্য প্রথমে আমি অল্প কিছু ডিম নিয়ে এরকম গোল করে তারপর এরকম আইসক্রিমের স্টিক দিয়ে ভালোভাবে ললিপপের মতো শেপ করে নেব। এভাবে আমি সবগুলো ডিমের ললিপপ তৈরি করে নেব। এই যে আমার সবগুলো ডিমের ললিপপ তৈরি করা হয়ে গেছে। এবার আমি ললিপপগুলো কোট করার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। এবার দিয়ে দিব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এবার ভালোভাবে মিক্স করে এক সাইডে রেখে দেব। আর নিয়ে নিয়েছি একটা ডিম। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হাফ চামচ গোলমরিচের গুঁড়া। এবার ভালোভাবে মিক্স করে নেব। আর ডিমের ললিপপ কোট করার জন্য আমাদের লাগবে বেডগ্রাম। আমি এখানে সাদা বেডগ্রাম নিয়ে নিছি। এবার আমি এখান থেকে 1 পিস ডিমের ললিপপ নিয়ে প্রথমে ময়দার মিশ্রণে কোট করে নিব। তারপর ডিমের মিশ্রণ দিয়ে ভালোভাবে কোট করে নিয়ে এবার আমি সাদা বেডগ্রামে দিয়ে ভালোভাবে কোট করে নেব। এভাবে আমি সবগুলো ডিমের ললিপপ কোট করে নেব। আমার সবগুলো ডিমের ললিপপ কোট করা হয়ে গেছে। এবার আমি তেলে ভেজে নিব। এজন্য আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ডিমের ললিপপগুলো দিয়ে দেব। অবশ্যই চুলা আঁচটা মিডিয়াম রেখে ভাজতে হবে। এই যে আমার ডিমের ললিপপ ভাজা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে নেব। বিকেল বা সন্ধ্যার নাস্তায় ঝটপট এই ডিমের ললিপপ তৈরি করে নিতে পারেন। আশা করি আজকের এই স্ন্যাক্স রেসিপি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।